বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অপরাজিতা গাছের নভেম্বর মাসের পরিচর্যা। অপরাজিতা হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই শীতের তীব্রতা বাড়ার সাথে সাথেই অপরাজিতা গাছে কিন্তু ধীরে ধীরে ফুল কমে আসতে শুরু করে। কিন্তু আজকের ভিডিওতে আমি যে পরিচর্যার কথা বলবো এবং যে খাবার অপরাজিতা গাছে প্রয়োগ করার কথা বলবো, সেগুলো যদি তোমরা ঠিকমতো করতে পারো তাহলে তোমাদের বাগানের অপরাজিতা গাছেও কিন্তু এই নভেম্বর মাসেও প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে ফেলবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, অপরাজিতা হলো একটি গ্রীষ্মকালীন ফুলের গাছ, তাই শীতের তীব্রতা বাড়ার সাথে সাথেই অপরাজিতা গাছে কিন্তু ফুল ফোটা অনেকটাই কমে যায়। যদিও বা কিছু কিছু গাছে ফুল ফোটে, কিন্তু সেই ফুলগুলো আকারে অনেকটাই ছোট হয়, গাছের পাতা হলুদ হয়ে যায় এবং হলুদ হয়ে ঝরে পড়ে। তো এই ধরনের নানা রকম সমস্যা কিন্তু আমাদের অপরাজিতা গাছে হতে থাকে। আজকের ভিডিওতে এই প্রত্যেকটা সমস্যার সমাধানের কথা বলবো এবং বলবো এই গাছে আমরা নভেম্বর মাসে কি খাবার প্রয়োগ করব, যে খাবার প্রয়োগ করলে অপরাজিতা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। তো বন্ধুরা, প্রথমেই বলবো টিপস নাম্বার 1। টিপস নাম্বার 1 হলো আমরা আমাদের অপরাজিতা গাছকে কোথায় রাখবো? অবশ্যই ফুল সানলাইটের মধ্যে রাখবো, যেখানে প্রচুর পরিমাণে রোদ্দুর থাকে। রোদ্দুরে রাখলে তবেই কিন্তু আমাদের অপরাজিতা গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে, কারণ এখনো পর্যন্ত ততটা শীতের তীব্রতা বাড়েনি, সেই কারণে এখনো কিন্তু আমাদের অপরাজিতা গাছে ফুল আসছে। কিন্তু যখনই শীতের তীব্রতা অনেকটা বেড়ে যাবে, আবহাওয়ার তাপমাত্রা কমে যাবে, তখন থেকে কিন্তু গাছের ফুল আসা একেবারেই বন্ধ হয়ে যাবে, কারণ শীতকালে অপরাজিতা গাছ ডরমেন্সিতে থাকে। এবার বলবো টিপস নাম্বার 2। বন্ধুরা, আমাদের অপরাজিতা গাছের টবের মাটি যেন অল টাইম ময়েশ্চার থাকে, বিশেষ করে এই শীতকালে যদি টবের মাটি শুকিয়ে যায়, খটখটে শুকনো হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে এবং যে ফুলগুলো আছে সেই ফুলের সাইজ অনেকটাই ছোট হবে। তাই এমনভাবে মাটি রাখতে হবে যেন মাটির মধ্যে ময়েশ্চার থাকে, কিন্তু কাদা কাদা ভাব না থাকে। তোমরা দেখতেই পাচ্ছ, আমি হাতের মাটিটা মুঠো করলাম, জমাট বেঁধে গেল, আবার যখনই ছেড়ে দিলাম হাতের মাটিটা কিন্তু ঝুরঝুরে হয়ে ঝরে পড়ে গেল। তো এই ধরনের মাটি কিন্তু তোমাদের রাখতে হবে অপরাজিতা গাছের জন্য। যদি এই ধরনের মাটি তোমরা রাখতে পারো, তাহলে তোমাদের বাগানের অপরাজিতা গাছের পাতা কিন্তু এই শীতেও সবুজ থাকবে এবং গাছে যে ফুলগুলো ফুটবে সেই ফুলের সাইজও কিন্তু অনেকটাই বড় বড় হবে। তো এই যে দুটো টিপসের কথা বললাম বন্ধুরা, এই দুটো টিপস যদি তোমরা ফলো করতে পারো, তাহলে তোমাদের বাগানের অপরাজিতা গাছে কিন্তু সম্পূর্ণ নভেম্বর মাস জুড়ে প্রচুর পরিমাণে ফুল আসবে। বন্ধুরা, এবার আসি টিপস নাম্বার 3। টিপস নাম্বার 3 হলো, আমি আগের যে ভিডিওতে বলেছিলাম আমরা আমাদের অপরাজিতা গাছের যে ডগা এগুলোকে পিঞ্চিং করছিলাম। তো পিঞ্চিং করেছি অথবা গাছে কিন্তু রিপোর্টিং করেছি, কিন্তু এই নভেম্বর মাসে গাছে কিন্তু কোনো রকম কোনো পিঞ্চিং করা যাবে না অথবা গাছের রিপোর্টিং করা যাবে না। তার কারণ এখন যদি আমরা এই গাছে পিঞ্চিং করি, গাছে কিন্তু আর কুঁড়ি আসবে না। যতগুলো কুঁড়ি আসছিল সেই কুঁড়ি আসার জায়গাটা আমরা যদি কেটে ফেলি, তাহলে আর কুঁড়ি আমরা পাবো না। তাই এখন কিন্তু আমরা আমাদের গাছে আর পিঞ্চিং করব না। টিপস নাম্বার 4। গাছে এই সময় কিন্তু প্রচুর পরিমাণে বীজ তৈরি হবে। গাছে খাবার দেওয়ার আগে বীজগুলোকে আমাদের তুলে ফেলে দিতে হবে। যদি বীজ থেকে তোমরা চারা তৈরি করতে যাও সামনের বছরের জন্য, তাহলে দুটো একটা বীজ রেখে দেবে, বাদবাকি বীজগুলো কিন্তু তুলে ফেলে দেবে। বীজ থাকলে গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং গাছে যদিও বা নভেম্বর মাসে দুটো একটা কুঁড়ি আসতো, সেই কুঁড়িগুলোও কিন্তু আর আসবে না। এবার বলবো টিপস নাম্বার 5। খাবার আমরা কি প্রয়োগ করব? তবে খাবার প্রয়োগ করার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের টবের মাটিটা খুব ভালোভাবে খুশে ফেলতে হবে। টবের মাটি আমাদেরকে কিন্তু প্রতি 15 দিন অন্তর অন্তর খুশে দিতে হবে। টবের মাটি যদি না আমরা খুশি, তাহলে কিন্তু গাছের গোড়াটা জমাট বেঁধে যাবে এবং গাছের শিকড়ে যদি বৃদ্ধি না হয়, যদি গাছের বৃদ্ধি না হয়, তাহলে কিন্তু গাছে ফুল আসবে না। সেই কারণে আমাদেরকে প্রতি মাসে 15 দিন অন্তর অন্তর টবের মাটিটা হালকা করে খুশে দিতে হবে। এবং টবের মাটি খোসার সময় যদি দেখো যে টবের মাটিতে কোনো রকম কোনো কম্পোস্ট নেই, তাহলে অবশ্যই তোমাদেরকে কম্পোস্ট প্রয়োগ করতে হবে। যে কারণে আমি প্রত্যেকবারই খাবারের সঙ্গে বিভিন্ন রকম খাবারের সঙ্গে কম্পোস্ট প্রয়োগ করা তোমাদের দেখাই। তো এই যে টবের মাটিটা দেখছো, এই মাটিতে কিন্তু সামান্য পরিমাণ কম্পোস্ট আছে। তো আবারও কিন্তু এই গাছে আমাদেরকে কম্পোস্ট প্রয়োগ করতে হবে এবং কম্পোস্টের সঙ্গে দুটো খাবার আমি আরও অ্যাড করব। অতিরিক্ত খাবার এই সময় দেওয়ার কোনো প্রয়োজন নেই, মাত্র দুটো খাবার কম্পোস্টের সঙ্গে মাত্র দুটো খাবার মিশিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা অপরাজিতা গাছের টবে প্রয়োগ করব। বাগানে যতগুলো অপরাজিতা গাছ আছে এই সময় কিন্তু প্রত্যেকটা গাছে অবশ্যই খাবার প্রয়োগ করতে হবে। তো প্রথমেই যে খাবারটা নিয়েছি সেটা হলো কম্পোস্ট। কম্পোস্ট যে কোনো কম্পোস্ট, আমি এখানে নিয়েছি গোবর সার, তোমরা এখানে ভার্মি কম্পোস্ট, পাতা পচা সার যে কোনো কম্পোস্ট নিতে পারো। কম্পোস্টের সঙ্গে আমি যে খাবারটা নেব সেটা হলো চা পাতা। এটা আমি নিয়েছি ফ্রেশ চা পাতা।
ফ্রেশ চা পাতার পরিবর্তে তোমরা কিন্তু এখানে ইউজ করা চা পাতাও নিতে পারো। ইউজ করা চা পাতা অর্থাৎ যে চা পাতা আমরা চা তৈরি করার পর ধুয়ে শুকনো করে রেখে দিই, তো সেই চা পাতাগুলো আমরা তখন স্টোর করে যদি রেখে দিতে পারি, এগুলোও কিন্তু ব্যবহার করতে পারবো। তবে এটা যদি তোমরা নাও সেক্ষেত্রে কিন্তু 1 মুঠো পরিমাণ এই কম্পোস্টের সঙ্গে মেশাতে হবে, তখন কিন্তু আর ফ্রেশ চা পাতা নেওয়ার প্রয়োজন হবে না। তো আমি এখানে নিয়ে নিলাম ফ্রেশ চা পাতা 1 চামচ পরিমাণ, এবং এরপর যে খাবারটা দেব, এই যে খাবারটা দেখতে পাচ্ছ সম্পূর্ণ ঘরোয়া খাবার। এই খাবারের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস আছে। এটা তৈরি করার জন্য লাগবে আমাদের সরিষা। এই যে কালো সরিষা অথবা যে হলুদ রঙের যে সরিষাটা থাকে আমাদের রান্নাঘরে, এই সরিষাটাকে খুব ভালোভাবে কিন্তু আমাদের গুঁড়ো করে নিতে হবে। তো তোমাদের বাগানে যতগুলো গাছ আছে ঠিক সেই রকম অনুযায়ী তোমরা কিন্তু গুঁড়ো করে নেবে। মিক্সার গ্রাইন্ডারে দিলেই কিন্তু এটা খুব ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে, এবং গুঁড়ো করার পর এটাকে রোদ্দুরে দিয়ে 2 থেকে 3 দিনের জন্য একটু রোদ্দুরে রাখতে হবে। এই সরিষার মধ্যে যেহেতু তেল থাকে সেই কারণে আমরা কিন্তু সরাসরি গাছে দিতে পারবো না। সরাসরি গাছে প্রয়োগ করলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে, যে কারণে 2 থেকে 3 দিন অন্তত আমাদেরকে রোদ্দুরে রাখতে হবে। রোদ্দুরে রাখার পর এই যে ঝাঁঝটা থাকবে, যে তেলটা থাকবে, এটা যখনই উড়ে যাবে তখনই কিন্তু আমরা আমাদের গাছে এই সরিষাটা প্রয়োগ করতে পারবো। তো দেখো আমি কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি ডাস্ট ফর্মে চলে এসছে। তো এটাই আমরা আমাদের গাছে প্রয়োগ করব। তো প্রত্যেকটা গাছে কিন্তু আমরা 10 ইঞ্চি টবে, একটা 10 ইঞ্চি টবে 1 চামচ করে এই গুঁড়ো সরিষা প্রয়োগ করব। যদি তোমরা এই কালো সরিষা বা হলুদ সরিষা প্রয়োগ করতে না চাও, সেক্ষেত্রে তোমরা কিন্তু বাজারের যে সরিষা, সেই সরিষার যে খোল, সেই খোল 1 চামচ গুঁড়ো 1 চামচ কিন্তু এখানে টবের মাটিতে প্রয়োগ করতে পারবে। টবের সাইজ অনুযায়ী কিন্তু এই খাবারটা তোমাদেরকে নিতে হবে। তো প্রথমে নিলাম কম্পোস্ট আমি এখানে নিয়েছি 3 থেকে 4 মুঠো পরিমাণ, একটা 10 ইঞ্চি টবের জন্য। আর নিয়ে নিলাম 1 চামচ ফ্রেশ চা পাতা এবং 1 চামচ পরিমাণ সরিষার গুঁড়ো। তো প্রত্যেকটা খাবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব, এবং একটা 10 ইঞ্চি টবে এই সম্পূর্ণ খাবারটা কিন্তু আমি প্রয়োগ করব। প্রথমে টবের মাটিটা ভালোভাবে খুশে নেবে, খুশে নেওয়ার পর এই খাবারটা কিন্তু কিনারা বরাবর প্রয়োগ করবে। তো দেখো আমি কিন্তু সম্পূর্ণ খাবারটা দিয়ে দিলাম, এবং খাবারটা প্রয়োগ করার পর দিতে হবে ভরপুর মাত্রায় জল। তবে এটা আমি 10 ইঞ্চি টবে প্রয়োগ করলাম। যদি তোমাদের বাগানে 8 ইঞ্চি টবে তোমরা খাবারটা প্রয়োগ করতে চাও, সেক্ষেত্রে তোমরা কতটা পরিমাণ খাবার প্রয়োগ করবে সেটা আগে দেখিয়ে দিই। তো প্রথমে আমি নিয়ে নেব কম্পোস্ট। 8 ইঞ্চি টবের জন্য 2 মুঠো পরিমাণ কম্পোস্ট নিতে হবে, এবং এর সঙ্গে নিতে হবে 1/2 চামচ পরিমাণ চা পাতা। চা পাতার পরিবর্তে তোমরা এখানে 1 মুঠো পরিমাণ ইউজ করা চা পাতা নিতে পারো, অথবা তোমরা এখানে 1/2 চামচ পরিমাণ কফি পাউডার নিতে পারো। এরপর নিয়ে নেব এখানে 1/2 চামচ পরিমাণ সরিষার গুঁড়ো। তো তোমরা কিন্তু এখানে আমি আবারও বলছি, যে সরিষার গুঁড়ো খোল পাওয়া যায়, সেই খোল কিন্তু এখানে 1/2 চামচ নিতে পারো। এটা কিন্তু সম্পূর্ণ ঘরোয়া, সেই কারণে আমি তোমাদেরকে বললাম সবসময় হাতের কাছে খোল থাকে না, সরিষার খোল। সেই সরিষার খোলের বদলে কিন্তু তোমরা এটা খুব সহজেই গাছের মাটিতে প্রয়োগ করতে পারবে। তো একটা 8 ইঞ্চি টবে কিন্তু এইটুকু খাবার দিয়ে দেবে, এর থেকে বেশি কিন্তু কোনো খাবার আর দেওয়ার প্রয়োজন নেই। তো এবার দিয়ে দেবো ভরপুর মাত্রায় জল। এই যে খাবারটা দেখালাম বন্ধুরা, এটা তোমরা কিন্তু এই নভেম্বর মাসের আজকের 7 তারিখ, তো আজকে এটা প্রয়োগ করতে পারো। এরপর আবার তোমরা কিন্তু 15 দিন পর এই একই খাবার গাছে প্রয়োগ করতে পারো। তো দেখো আমার কিন্তু গাছে খাবার দেওয়া হয়ে গেল, এবং দিয়ে দিলাম ভরপুর মাত্রায় জল। টবের মাটি যদি হালকা ময়েশ্চার থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু জলের পরিমাণ বুঝে বুঝে প্রয়োগ করবে। প্রতিদিন জল প্রয়োগ করবে, টবের মাটি যেন একেবারে শুকিয়ে না যায়, ফেটে না যায়। শুধুমাত্র লক্ষ্য রাখবে যে টবের মাটিটা ময়েশ্চার আছে কিনা। মাত্র এই কটা টিপস ফলো করলেই কিন্তু তোমাদের বাগানের অপরাজিতা গাছে এই নভেম্বর মাসে প্রচুর পরিমাণে কুড়ি আসবে এবং ফুল ফুটবে। বন্ধুরা এবার আসি, আমাদের অপরাজিতা গাছে যদি প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, সাদা মাছি অথবা জাপ পোকার আক্রমণ হয়, তাহলে তোমরা কি উপায়ে সেই পোকামাকড়কে দূর করবে। তো এখানে আমি মাত্র 2টো উপকরণ তোমাদের দেখাবো। এই মাত্র 2টো উপকরণ দিয়ে কিন্তু তোমরা তোমাদের বাগানের অপরাজিতা গাছ কেন, যে কোনো গাছের জাপ পোকা বা সাদা মাছির উপদ্রব থেকে রক্ষা পেতে পারো। তো এখানে যে 2টো উপকরণ দেখতে পাচ্ছ, এটার মধ্যে একটা আছে গোলমরিচ, যে কালো গোলমরিচ আমি এখানে নিয়েছি 5 গ্রাম পরিমাণ, এবং নিতে হবে 25 গ্রাম পরিমাণ রসুন। খোসা সহ রসুন নিতে হবে, খোসা সহ রসুন 25 গ্রাম এবং 5 গ্রাম পরিমাণ গোলমরিচ। তো এই 2টো উপাদানকে খুব ভালোভাবে মিক্সিতে পেস্ট করতে হবে। সামান্য পরিমাণ জল দিয়ে এই 2টোকে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নেওয়ার পর 500 ml জলের মধ্যে সেই যে পেস্টটা তৈরি হবে সেটাকে ছেঁকে নিতে হবে, এবং 500 ml জল ছাড়া কিন্তু আর বেশি জলে তোমরা মেশাতে পারবে না। 500 ml জলের মধ্যেই কিন্তু এই 2টো উপকরণ পেস্ট করে মিশিয়ে দেবে, এবং গাছের পাতায় ভালোভাবে স্প্রে করবে। এই 2টো উপকরণ মিশিয়ে যদি তোমরা লাগাতার 3 দিন স্প্রে করতে পারো, অথবা যদি একদিন অন্তর অন্তর প্রতি সপ্তাহে 3 দিন স্প্রে করতে পারো, সাদা মাছি, জাপ পোকা অথবা মিলিবাগ কিন্তু গাছ থেকে পালিয়ে যাবে। এগুলো কিন্তু আর একেবারেই থাকবে না। তোমরা গোলমরিচের পরিবর্তে কিন্তু কাঁচা লঙ্কাও এখানে পেস্ট করে নিতে পারো রসুনের
এর সঙ্গে। তাছাড়া এর সঙ্গে তোমরা কিন্তু এক মুঠো পরিমাণ নিম পাতাও পেস্ট করে নিতে পারো, তাহলেও কিন্তু আরো ভালো রেজাল্ট দেখতে পাবে। তো এই মাত্র দুটো উপকরণ দিয়ে একটা কীটনাশক তৈরি করে যদি গাছে স্প্রে করো, গাছে কিন্তু কোনো রকম কোনো পোকামাকড় থাকবে না। আমার গাছে কিন্তু আমি এটা প্রতি সপ্তাহে 2 দিন করে স্প্রে করি। যেহেতু আমার গাছে কোনো রকম কোনো পোকামাকড় নেই, তাই আমি 2 দিন স্প্রে করি, 3 দিন অন্তর অন্তর। যদি তোমাদের গাছে প্রচুর পরিমাণে পোকামাকড় থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু প্রতি সপ্তাহে 1 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করবে। তাহলে দেখবে তোমাদের গাছের কিন্তু কোনো রকম কোনো সমস্যা নেই। প্রত্যেকটা গাছের পাতার তলায় কিন্তু এই পোকামাকড়গুলো থাকে। অপরাজিতা গাছ বা যে কোনো গাছ অথবা কুঁড়িতেও কিন্তু জাপ পোকা বা যে সাদামাছি এগুলো কিন্তু প্রচুর পরিমাণে লেগে থাকে। তোমরা যদি দেখো যে সাদামাছি এই কীটনাশক দেওয়ার পরেও যাচ্ছে না, কারণ সাদামাছির গায়ে একটা আস্তরণ থাকে মোমের মতো, যে কারণে সাদামাছি কিন্তু যেতে চায় না। তাই তোমরা কিন্তু এই যে লিকুইডটা তৈরি হবে কীটনাশক, ঘরোয়া কীটনাশক, তার সাথে যদি 1 চামচ পরিমাণ শ্যাম্পু অথবা হ্যান্ড ওয়াশ মিশিয়ে নিতে পারো, তাহলেও কিন্তু আরও ভালো রেজাল্ট পাবে। তো আমি এটা প্রত্যেক সপ্তাহে কিন্তু স্প্রে করি। তোমরা কিন্তু অবশ্যই এই কাজটা করবে। ঘরোয়া উপায়ে খুব দুর্দান্ত কীটনাশকের কথা বললাম, স্প্রে করে দেখতে পারো, দারুণ কিন্তু রেজাল্ট দেখতে পাবে। তো বন্ধুরা, এই ছিল আমার অপরাজিতা গাছ নিয়ে নভেম্বর মাসের পরিচর্যা। শীতের আগে এই পরিচর্যাটা করে ফেলো। অপরাজিতা গাছ নিয়ে আর কিন্তু কোনো রকম কোনো চিন্তা থাকবে না, গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। আমি প্রতি মাস অনুযায়ী যে যে টিপসের কথাগুলো বলি, এগুলো কিন্তু সম্পূর্ণ আমি আমার গাছে করি, তারপর সেই অভিজ্ঞতাটুকুই তোমাদের সাথে শেয়ার করি। তাই সম্পূর্ণ নিশ্চিন্তে কিন্তু তোমরা এগুলো তোমাদের গাছে প্রয়োগ করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। আমি আমার গাছে যেহেতু প্রয়োগ করে তোমাদের দেখাচ্ছি, তাই নিশ্চয়ই খারাপ কিছু নয়। তাই তোমরা কিন্তু নিশ্চিন্তে গাছে এগুলো প্রয়োগ করতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে, গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার অপরাজিতা গাছের ভিডিও, নভেম্বর মাসের ভিডিও। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। কারণ এইরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমি প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে, তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।